আগুনের পাঁচ আকাশ, তেহরান, তিব্বত, দুবাই, লন্ডন, ভূরাজনীতির নতুন আগুনের মানচিত্র। বিশ্ব যেন আবারও আটকে গেছে এক অদৃশ্য দাবার ছকে। মধ্যপ্রাচ্যের আকাশে রুশ যুদ্ধবিমানের গর্জন, চীনের ইমিগ্রেশন ডেস্কে অরুণাচল নিয়ে কূটনৈতিক বজ্রপাত, দুবাইয়ে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রপ্তানি বাজারে ধাক্কা, আর যুক্তরাষ্ট্রের কঠোর চাপে লন্ডনে চীনা পুঁজির ওপর নতুন ঝড়। চারদিক থেকে যেন চারটি আগুন উঠছে, কিন্তু সত্যি কথা হলো এই চার আগুন আলাদা নয়। এগুলো এক বিশাল ভূরাজনৈতিক খেলায় জ্বলে ওঠা চারটি স্ফুলিঙ্গ। এই গল্প শুধু কয়েকটি খণ্ড সংবাদ নয়, এই গল্প রাশিয়া, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইরান, ব্রিটেন, এই ছয় শক্তির জট পাকানো পথচিত্রের। শক্তির পালাবদল, বাজার দখলে লুকানো যুদ্ধ, আকাশ, সীমান্ত, সাইবার, সব রকম আগ্রাসনের নতুন রূপ। চলুন গল্প শুরু হোক তেহরানের আকাশ থেকে। আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আমরা আপনাদের নিয়ে যাব তেহরানের আকাশ থেকে তিব্বতের সীমান্তে, দুবাইয়ের রানওয়ে থেকে লন্ডনের ক্ষমতার করিডোরে, এক আগুন ছোঁয়া ভূরাজনৈতিক মঞ্চে যেখানে জোট বদলায়, বন্ধুত্ব ভাঙে আর শক্তি নতুনভাবে পুনর্বিন্যস্ত হয়। ভারত চীন দ্বন্দ্বের নতুন অধ্যায়, রাশিয়ার মধ্যপ্রাচ্য কৌশলের নীরব বিস্তার, ভারতের প্রতিরক্ষা রপ্তানির বড় স্বপ্নে হোঁচট, লন্ডনে চীনা বিনিয়োগ নিয়ে আমেরিকার অদৃশ্য চাপ, সবই থাকছে পর্দার আড়ালের গল্পসহ। তাই স্ক্রল করে চলে যাবেন না, শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিতরে আছে এমন এক সারপ্রাইজ নিউজ যা হয়তো আপনার ভূরাজনীতি বোঝার পুরো মানচিত্রটাই বদলে দেবে। চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ। তেহরানের ঠান্ডা সকালের হাওয়ায় হঠাৎই কেঁপে উঠল জানালার কাচ। মানুষ ভেবেছিল ভূমিকম্প, কিন্তু মুহূর্ত পরেই আকাশ কাটতে থাকা MiG-29-এর শব্দ পরিষ্কার শোনা গেল। ইরান কয়েকদিন ধরেই রাশিয়ার যুদ্ধবিমান পাচ্ছে এমন গুঞ্জন ছিল, কিন্তু আজকের এই রুটিন ফ্লাইট ছিল আসলে একটি সাইলেন্ট বার্তা। ইরান আর একা নয়, পেছনে আছে রাশিয়ার কারখানা, রাশিয়ার আকাশ শক্তি। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা রাশিয়া মধ্যপ্রাচ্যে নতুন বন্ধু খুঁজছে, আর ইরান দীর্ঘদিন ধরেই চায় নিজের আকাশ অদৃশ্য করতে। মিগগুলো সিরাজ ঘাঁটিতে মোতায়েন, এটা একটি উন্মুক্ত গোপন। এই দৃশ্যের মানে একটাই, মধ্যপ্রাচ্যের আকাশ রসায়নে রাশিয়ার ফের প্রত্যাবর্তন। একজন নারী, প্রেমা ওয়াংজং থংডক, অরুণাচলের বাসিন্দা। জন্মস্থানে লেখা আছে ভারতের অরুণাচল প্রদেশ। তিনি জানতেন না একটি শব্দই তাকে আটকে ফেলবে 18 ঘন্টার অদৃশ্য কূটনৈতিক জেরা কক্ষে। চীনা ইমিগ্রেশন তাকে থামালো ঠিক এই প্রশ্নেই, অরুণাচল তো আমাদের অংশ, তোমার পাসপোর্ট বৈধ নয়। এ যেন বিমানবন্দরের মাঝেই বসে যাওয়া 100 বছরের পুরনো সীমান্ত বিরোধ। ম্যাকমোহন লাইন থেকে দালাই লামা, সব ইতিহাস উঠে এলো এক নারীর চুলচেরা জেরা দিয়ে। ভারত বলল অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, চীন বলল এটা দক্ষিণ তিব্বত। আইন মেনে কাজ করেছি। যে সম্পর্ক কয়েক মাস ধরেই একটু স্থির হচ্ছিল, এক নারীর যাত্রায় আবারও আঘাত খেলো। এই দৃশ্য আসলে দেখালো ভারত চীনের ভেতরের সংঘাত এখন আর সীমান্তে নয়, সিসিটিভি ক্যামেরা আর ইমিগ্রেশন কিউবিকলে। দুবাই এয়ার শোর শেষ দিন, হাজারো ক্যামেরা তাক করা ছিল আকাশে। ভারতের গর্ব তেজস কম উচ্চতায় মোড় নিতে গিয়েই আচমকা মাটিতে ধাক্কা খেল। 1 সেকেন্ডের আগুন, তারপর ধোঁয়া। পাইলট নমাস সিয়ালের মৃত্যু, ভারতের সামরিক মহলে শোক। কিন্তু আন্তর্জাতিক অঙ্গন দেখল অন্য দিক। আর্মেনিয়ার সঙ্গে সঙ্গে $1.2 বিলিয়ন চুক্তি স্থগিত করল। যে তেজসকে ভারত রপ্তানি সফলতার প্রথম উদাহরণ বানাতে চেয়েছিল, সেটাই এখন প্রথম পরীক্ষায় হোঁচট খেল। HAL এর স্বপ্নে ধাক্কা, নিউ দিল্লির প্রতিরক্ষা কূটনীতিতে ধাক্কা, আর ইসরায়েল ভারত প্রযুক্তি সহযোগিতার ভবিষ্যতেও প্রশ্নচিহ্ন। এই দৃশ্যের শেখার জায়গা, অস্ত্র শুধু তৈরি করলেই নয়, বিশ্বাসও রপ্তানি করতে হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি শুধু অস্ত্র তৈরি করলে হবে না, অবশ্যই এই অস্ত্রের সাথে সাথে আপনার বিশ্বাসও রপ্তানি করতে হবে।
ব্রিটেনে হঠাৎই এক মার্কিন কণ্ঠ জোরালো হয়ে উঠল, চীনকে তোমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে বের করে দাও। বিদ্যুৎ, পানি, রেল, টেলিকম প্রায় সব জায়গাতেই কোনো না কোনো চীনা কোম্পানি অদৃশ্যভাবে জড়িত। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানালেন, ঘাঁটিতে নিরাপত্তা থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ যদি চীনা মালিকানাধীন কোম্পানির হাতে থাকে তাহলে সেই ঘাঁটি কখনোই নিরাপদ নয়। এ যেন নতুন ধরনের যুদ্ধ, যেখানে সৈন্য নেই, ট্যাঙ্ক নেই, শুধু চুক্তি, শেয়ার আর ডেটা। এই দৃশ্য দেখালো যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা এখন ব্রিটিশ ফুটপাথেও ছড়িয়ে রয়েছে। 4 ঘটনার ভৌগোলিক দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু সবগুলোই একই স্রোতের অংশ। বহু ধ্রুব বিশ্বের নতুন যুদ্ধ। রাশিয়া মধ্যপ্রাচ্যে নতুন জোট খুঁজছে, MiG-29 তেহরানে। ইউক্রেন যুদ্ধের চাপ সামলাতে রাশিয়া ইরানকে শক্তিশালী করছে। ইরান রাশিয়ায় ড্রোন দেয়, রাশিয়া ইরানকে যুদ্ধ বিমান দেয়। চীন ভারতের সীমান্ত মনস্তত্ত্বকে চাপ বাড়াচ্ছে। সাংহাইয়ে অরুণাচল নাটক। চীন এখন প্রতিটি লেনদেন, প্রতিটি বিমানবন্দর, প্রতিটি নথি সবকিছু দিয়েই নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। ভারত অস্ত্র রপ্তানির বড় খেলায় প্রবেশ করতে চায়। তেজস পরীক্ষা ধাক্কা, কিন্তু প্রযুক্তিগত বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ড কঠিন পরীক্ষায় ফেলছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনা প্রযুক্তি অবরোধ জোরদার করছে। লন্ডনে চাপ, কারণ এআই, সাইবার অবকাঠামো সবকিছুই এখন যুদ্ধের নতুন রূপ। আগুনের মানচিত্র এখন আর মহাদেশ দিয়ে আঁকা নয়, এই 4 আকাশের গল্প, তেহরান, সাংহাই, দুবাই, লন্ডন, আসলে এক ভবিষ্যতের ইঙ্গিত। বিশ্বযুদ্ধ এখন আর ট্যাঙ্ক দিয়ে নয়, মিসাইল দিয়ে নয়, পাসপোর্ট, ডেটা, অবকাঠামো আর সাপ্লাই চেইন দিয়ে লড়া হয়। আগামী দিনের ভূরাজনীতি হবে আধা স্বচ্ছ, আধা গোপন, আধা কূটনৈতিক, আধা সাইবার। একজন অরুণাচলের নারী আটকে গেলে দিল্লির পররাষ্ট্রনীতি বদলায়। দুবাইয়ের আকাশে এক বিমান ভেঙে পড়লে $1 বিলিয়ন রপ্তানি থেমে যায়। তেহরানে একটি মিগ উড়লে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নড়ে ওঠে। লন্ডনে এক মার্কিন সতর্কবাণী চীনা পুঁজিকে কাঁপিয়ে দেয়। বিশ্ব এখন এমন, যেখানে প্রতিটি ছোট ঘটনা এক একটি বড় ভূরাজনৈতিক ভূমিকম্প। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর খবর সংযোগের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা পৃথিবীর কোন দেশ, কোন জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।